নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো ও বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও গ্রহ নক্ষত্রের চলনের উপর ভিত্তি করে এবং জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে গণনা করে তবেই দেওয়া হয়, তবে ব্যক্তি বিশেষের ফল ভিন্ন হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব 2024 সাল মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। 2024 সালে মিথুন রাশির জাতক জাতিকারা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। অসাবধানতার কারণে ঝামেলাও হতে পারে। 2024 সালে কাউকে টাকা না ধার দেওয়াই ভালো। কোনো ধার বা ঋণ নেওয়ার ভুলও করবেন না। জানুয়ারির মাঝামাঝি সময়ে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে এবং আপনি কিছু ভালো খবর পেতে পারেন। মার্চ এবং এপ্রিল মাসে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি একটু বেশি যত্নবান হতে হবে। এই বছর আপনার স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে। বৃহস্পতির পর 1 মে আপনার দশম ভাবের অধিপতি বৃষভ রাশিতে দ্বাদশভাবে গোচর করবেন। মিথুন রাশির 2024 সালের রাশিফল অনুসারে এই বছর আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে পারে। বছরের প্রথম 6 মাসে সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি আপনার একাদশভাবে গোচর করবে। এই গোচরটি আপনার এবং আপনার জীবন সাথীদের সমস্ত ইচ্ছা পূরণের ইঙ্গিত রয়েছে। বছরের শেষ 6 মাসে আপনি আপনার জীবন সাথীদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যদি আপনার বা আপনার জীবন সঙ্গীর নেতিবাচক দশা হয় তাহলে স্বাস্থ্য সমস্যা হতে পারে, যার কারণে আপনার খরচও বাড়তে পারে। স্বাস্থ্যের সমস্যা বাড়াবাড়ির ফলে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ফাটল হতে পারে। মিথুন রাশির 2024 সালের রাশিফল অনুসারে মিথুন রাশির জাতক জাতিকা তাদের জীবন সাথীর সঙ্গে চলমান কোনো আইনি মামলার সমাধান হতে পারে। এই সময় আপনারা দুজনেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। মিথুন রাশির 2024 সালের রাশিফল দ্বাদশভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনার স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে। স্বাস্থ্যের অবনতির কারণে আপনার ব্যয়ও বাড়তে পারে। সেই সঙ্গে ভুল জায়গায় বিনিয়োগ করলে অর্থেরও ক্ষতি হতে পারে। আপনার চলমান অবস্থার কারণে আপনি কিছু প্রতারণা বা অর্থ ক্ষতির শিকার হতে পারেন। এজন্য বছরের শেষ 6 মাসে আপনাকে অর্থের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সময় কোনো ভ্রমণে গেলে বেশি খরচের বড় আশঙ্কা রয়েছে, সেই দিকটা সামলে চলতে হবে আপনাকেই। বন্ধুরা, যদিও বছরের শেষ 6 মাসে আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। 1 মের পর থেকে বৃহস্পতি গ্রহ বৃষভ রাশিতে এবং আপনার দ্বাদশভাবে গোচর করবে। এই গোচরের প্রভাবের কারণে আপনি আপনার সঙ্গীর আধ্যাত্মিক কার্যকলাপের দিকে আগ্রহী হতে পারেন। এই সময় ধর্মচর্চায় মনোনিবেশ করার ইচ্ছাও বেড়ে যাবে। আধ্যাত্মিক ও ধর্মীয় শিক্ষার প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে। আপনার জীবন সঙ্গী যদি অন্য ধর্ম বা দেশের হয় তাহলে তিনি বিদেশি গুরু পেতে পারেন। আপনি আপনার সঙ্গীর সঙ্গে দূরবর্তী স্থানে তীর্থযাত্রায় যেতে পারেন। এর ফলে আপনার পেশাগত জীবনে এমন কিছু দায়িত্ব পেতে পারেন যা আপনাকে গোটা জগৎ থেকে আলাদা করে দেয়। আপনার পেশাগত জীবন নিয়ে অসন্তুষ্ট হতে পারেন আপনি। এই সময় দুর্বল মনে হতে পারে নিজেকে। চরম অশুভ পরিস্থিতি হলেও এই সময় আপনার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। সৃজনশীল ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা উপকৃত হবেন। তাদের এই সময় শুভ দশা চলছে। পরিচালক, ছবি আঁকিয়ে বা গায়ক বা নৃত্যশিল্পীরা উপকৃত হতে পারেন। বহুজাতিক সংস্থা, হাসপাতাল, জেল এবং আশ্রয়ে কর্মরত ব্যক্তিদের জন্য এই সময়টা খুব ভালো। বছরের প্রথম 6 মাসে তৃতীয় ভাবের সক্রিয়তা আপনার জন্য অনুকূল প্রমাণিত হবে। এতে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে। আপনার যোগাযোগ দক্ষতাও উন্নত হবে। অন্যদিকে একাদশভাবে সক্রিয়তা আপনার আর্থিক বিনিয়োগ, আপনার ইচ্ছা পূরণ, আর্থিক লাভ এবং কর্মজীবনে পদোন্নতি, সামাজিক জীবনে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগের জন্যও ভালো হবে। তাই এই সময়টিকে নিজের পক্ষে যতটা সম্ভব ভালো করে ব্যবহার করতে হবে। তাহলে এই বছরটা আপনার জন্য দারুণ হয়ে উঠবে। এর সঙ্গে আপনি পাবেন জীবনে ভালো থাকার মন্ত্র। সবটা মিলিয়ে হতাশ হওয়ার কিছু নেই। সামনের দিকে তাকান, জীবন আপনার সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, আজকের ভিডিওতে মিথুন রাশির 2024 সাল কেমন কাটবে তারই একটি সংক্ষিপ্ত রূপ তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।